খবরদার তুমি আমার আর স্পর্শ করবা না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। আমার সন্তান, আমার এই পেটটার ভিতরে 10টা মাস আমি মানবি কষ্ট কইরা আমার কলিজার টুকরা একটা আন্ডার সুযোগ তোমরা আমারে কইরা দিলা। আর একটু উপরে উঠতে গেলে না এই সামান্য এতটুকু কাজ করতেই হয়। আমার আসলে কোনো উপায় ছিল না। তোর মতো বন্ধু আমার শত্রুদেরও যেন না হয়। তুই একটা শয়তান। বন্ধুরা, আজকের পর্বে তো রীতিমতো মাথা নষ্ট করা এক ঘটনা ঘটে গেল। একদিকে অনিক এখন বস্তির সেই অসহায় ছেলেটি নেই, সে এখন কোটিপতি বিজনেস ম্যাগনেট, যাকে দেখে খোদ মেঘলারও চোখ কপালে উঠে গেছে। কিন্তু সবচেয়ে বড় চমক তো লুকিয়ে আছে মেঘলার বাচ্চার মধ্যে। মেঘলা যে বাচ্চাকে মৃত ভেবে দিনরাত কান্নায় বুক ভাসাচ্ছে, সেই বাচ্চা কিন্তু আসলে মারা যায়নি। বস্তির ওই ভাঙাচোরা ঘরেই অন্যের আশ্রয়ে লুকিয়ে বড় হচ্ছে অনিক আর মেঘলার সেই হারিয়ে যাওয়া সন্তান। আর এই সব কিছুর পেছনে রয়েছে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র যা অনিক বা মেঘলা কেউই জানে না। কে খেলছে এই নোংরা খেলা, আর কবেই বা ফাঁস হবে এই আসল সত্য? জানতে হলে আজকের রিভিউটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই দারুণ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি ধামাকাদার এপিসোড রিভিউতে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি তুমুল জনপ্রিয় এবং সবার প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র ৩০তম পর্ব নিয়ে। ভাই রে ভাই, আজকের পর্বটি যারা মিস করেছেন তারা বলতে গেলে নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটাই মিস করেছেন। কারণ আজকের পর্বে ইমোশন, রিভেঞ্জ, সাসপেন্স আর থ্রিল সবকিছুর এক অদ্ভুত সংমিশ্রণ আমরা দেখতে পেয়েছি। গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নতুন কোনো চমক নিয়ে অপেক্ষা করছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের পর্বের শুরুতেই অনিকের যে ট্রান্সফরমেশন বা পরিবর্তন আমরা দেখেছি সেটা এক কথায় অসাধারণ। মনে পড়ে সেই আগের অনিকের কথা, যাকে কথায় কথায় অপমান করা হতো, যাকে ঘাড় ধাক্কা দিয়ে বেল করে দেওয়া হয়েছিল। সেই অনিক আর আজকের অনিকের মধ্যে আকাশ পাতাল তফাত। অনিক এখন আর সেই দুর্বল অসহায় ছেলেটি নেই, সে এখন নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। সে এখন কোটি টাকার প্রজেক্ট হ্যান্ডেল করে। আর এই সত্যিটা যখন মেঘলা নিজের চোখে দেখল, তখন তার মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। মেঘলা তার বডিগার্ডদের নিয়ে অনিকের কনস্ট্রাকশন সাইটে এসে নিজের সেই পুরনো দাপট দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু অনিক, সেই তো রীতিমতো এক ডন। সে মেঘলাকে বুঝিয়ে দিল যে মেঘলার যুগ এখন শেষ। অনিক মেঘলার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এখন ওমর জাফরের মতো বড় মানুষের সাথে পার্টনারশিপে কাজ করছে। অনিকের সেই কনফিডেন্স আর অ্যাটিটিউড দেখে আমাদের দর্শকদের তো রীতিমতো হাততালি দিতে ইচ্ছে করেছে, তাই না? সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। অনিক সেটাই প্রমাণ করে দেখিয়েছে। এরপরের ঘটনাটি ছিল আরও বেশি ইমোশনাল এবং হৃদয় বিদারক। মেঘলা যখন অনিকের অফিসে যায়, তখনকার সেই কথোপকথন আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। যেই মেঘলা একদিন অনিককে কুকুর বিড়ালের চেয়েও অধম মনে করত, সেই মেঘলা আজ অনিকের অফিসে এসে অনিকের সামনে দাঁড়িয়ে আছে, আর অনিক বসে আছে বসের চেয়ারে। মেঘলা নিজের ভুল বুঝতে পেরেছে, সে অনুতপ্ত। সে অনিকের কাছে এসে নিজের কান্নার কথা, নিজের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা বলছে। সে বলছে তার কাছে এখন প্রচুর ধন সম্পদ আছে, শালিমা চৌধুরীর মতো বিশাল ক্ষমতা আছে, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। সে অনিকের কাছে হাত জোর করে ক্ষমা চায়, এমনকি অনিকের অফিসে একটা ছোটখাটো চাকরিও চায়, শুধু যেন সে অন্তত অনিকের কাছাকাছি থাকতে পারে। কিন্তু আমাদের অনিকের হৃদয় তো পাথর হয়ে গেছে। অনিকের মনে জ্বলছে সেই পুরনো অপমানের আগুন। বিশেষ করে অনেক মনে করে মেঘলা তার নিজের সন্তানকে অস্বীকার করেছে। একজন বাবার কাছে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? অনিক মেঘলাকে সোজা বলে দেয়, মেঘলা যদি মরেও যায় তবুও তার কিছু যায় আসে না। অনেক মেঘলাকে চাকরি অফার করে ঠিকই, কিন্তু সেটা তাকে চরমভাবে অপমান করার জন্য। অনিকের এই রাগ আর অভিমান ১০০% যৌক্তিক, কিন্তু আমরা দর্শকরা জানি এখানে একটা বিশাল ভুল বোঝাবুঝি কাজ করছে। অনিক আর মেঘলার মাঝে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে, আর সেই দেওয়ালের নাম হল তাদের সন্তান। হ্যাঁ বন্ধুরা, এই নাটকের সবচেয়ে বড় রহস্য এবং ইমোশনাল পয়েন্ট হল ওই ছোট্ট নিষ্পাপ শিশুটি। আজকের পর্বে আমরা দেখতে পেলাম বস্তির একটি ঘরে এক দম্পতি একটি বাচ্চাকে লালন পালন করছে,
আর সেখানে এক রহস্যময়ী মেয়ে এসে বলে যায় যে এই বাচ্চার যাবতীয় খরচ সে বহন করবে, কিন্তু কেউ যেন কখনো না জানে যে এই বাচ্চাটি কার। ওই দরিদ্র মহিলাটি আবার বলছে তার স্বামী যদি জানত যে তার এবারও মরা বাচ্চা হয়েছে তাহলে তাকে মেরেই ফেলত। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো ওই মহিলার মরা বাচ্চার সাথে মেঘলার জ্যান্ত বাচ্চাকে বদলে ফেলা হয়েছে। একদিকে মেঘলার বাবা যখন মেঘলার ছোটবেলার বা বাচ্চার ছবি দেখছিল, তখন মেঘলা সোফায় শুয়ে অঝরে কাঁদছিল। মেঘলা কাঁদছে কারণ সে জানে তার বাচ্চা পৃথিবীতে নেই, সে তার সন্তানকে এক নজরও দেখতে পারেনি। মেঘলার এই কান্না প্রমাণ করে যে সে যতই অহংকারী হোক না কেন, সে একজন মা, আর একজন মা কখনো তার সন্তানকে অস্বীকার করতে পারে না। তার মানে অনেক যে ভাবছে মেঘলা তার সন্তানকে অস্বীকার করেছে বা মেরে ফেলেছে, সেটি সম্পূর্ণ ভুল। মেঘলাকে জানানোই হয়েছে যে তার বাচ্চা মারা গেছে, আর অনেককে জানানো হয়েছে মেঘলা বাচ্চাকে ফেলে দিয়েছে। কি অদ্ভুত আর নিষ্ঠুর এক খেলা! দুজনের বুকেই সন্তান হারানোর চরম হাহাকার, অথচ দুজনেই একে অপরকে ভুল বুঝে দূরে সরে আছে। এই মাস্টারমাইন্ড গেমটা কে খেলছে? আমাদের প্রেডিকশন বলছে এর পেছনে ওই শয়তান রাতুলের হাত রয়েছে। রাতুল কখনোই চায়নি অনিক আর মেঘলা এক হক, কারণ মেঘলার বিশাল সম্পত্তি আর শালিমা গ্রুপের ক্ষমতা রাতুলের চাই। তাই সে হয়তো হাসপাতালের নার্স বা ডাক্তারকে টাকা খাইয়ে মেঘলার জীবিত বাচ্চাকে ওই বস্তির মহিলার মৃত বাচ্চার সাথে বদলে ফেলে দিয়েছে। অন্যদিকে আজকের পর্বে রাতুলের সাথে অনিকের যে ফেস অফ বা মুখোমুখি দৃশ্যটি ছিল, সেটাও বেশ ইন্টারেস্টিং। রাস্তায় রোদ বৃষ্টির মাঝে রাতুল এসে অনিককে ছাতা সাধে আর তাকে ছোট করার চেষ্টা করে, কিন্তু রাতুল জানে না অনিক এখন আর সেই আগের অনিক নেই। অনিক রাতুলকে মুখের ওপর কড়া জবাব দিয়ে বলে দেয় যে জলে নেমে কুমিরের সাথে লড়াই করার সাহস যেন রাতুল না দেখায়। অনেক এখন রাতুলকে নিজের এনিমি লিস্টে বা শত্রুর তালিকায় সবার ওপরে রেখেছে। সাব্বিরকে দিয়ে সে রাতুলের বিরুদ্ধে প্ল্যান সাজানো শুরু করে দিয়েছে। রাতুলের এবার উচিত শিক্ষা পাওয়ার সময় চলে এসেছে। বন্ধুরা, আজকের এই টানটান উত্তেজনার পর্বের পর আমাদের সবার মনেই প্রশ্ন, সামনের পর্বে বা আগামী পর্বগুলোতে ঠিক কী ঘটতে চলেছে। চলুন এবার আমরা আলোচনা করি আমাদের এক্সক্লুসিভ প্রেডিকশন এবং কিছু থিওরি নিয়ে, যা সামনের পর্বগুলোতে আপনারা দেখতে পারেন। প্রথমত, বাচ্চার সত্যতা উন্মোচন। এই রহস্যটা আর বেশি দিন চাপা থাকবে না। আমার মনে হয় অনিক যেহেতু এখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে আর বস্তির মানুষদের সাথে তার একটা ভালো কানেকশন আছে, সে কোনো না কোনোভাবে ওই বস্তিতে আবার যাবে। হয়তো কোনো সমাজসেবামূলক কাজ বা নিজের অতীত জীবনের টানেই সে সেখানে যাবে। আর তখনই ওই বাচ্চাটিকে সে দেখতে পাবে। রক্তের টান বলে তো একটা কথা আছে। বাচ্চাটিকে দেখে অনিকের মনে এক অদ্ভুত মায়া কাজ করবে। সে হয়তো ওই রহস্যময়ী মেয়েটির খোঁজ পাবে, আর এই সূত্র ধরেই অনেক আস্তে আস্তে হাসপাতালে সেই দিনের ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল খুলতে শুরু করবে। দ্বিতীয় প্রেডিকশনটি হল মেঘলাকে নিয়ে। মেঘলা এখন পুরোপুরি ভেঙে পড়েছে, তার অহংকার ধুলোয় মিশে গেছে। আমার মনে হয় মেঘলা অনিকের দেওয়া সেই অপমানজনক ছোট চাকরিটাই গ্রহণ করবে। হ্যাঁ, মেঘলা হয়তো নিজের ইগো বিসর্জন দিয়ে অনিকের কোম্পানিতে সামান্য একজন কর্মী হিসেবে জয়েন করবে, শুধু অনিকের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য। আর যখন অনিক দেখবে যে একসময়ের অহংকারী শালিমা চৌধুরী আজ অনিকের অফিসের ফ্লোর পরিষ্কার করছে বা সামান্য কাজ করছে, তখন অনিকের মনেও একটা ধাক্কা লাগবে। অনিকের রাগ হয়তো ধীরে ধীরে গলতে শুরু করবে, যদিও সে বাইরে থেকে কঠিন থাকারই অভিনয় করবে। তৃতীয়ত, রাতুলের পতন। রাতুল এখন বুঝতে পারছে যে অনিক তার জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠেছে, তাই সে চুপ করে বসে থাকবে না। সে নিশ্চয়ই অনিকের কনস্ট্রাকশন সাইটে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে, অথবা নতুন করে শান্তাকে ব্যবহার করে মেঘলা আর অনিকের মধ্যে দূরত্ব আরও বাড়ানোর প্ল্যান করবে। কিন্তু এবার অনেক এক ধাপ এগিয়ে থাকবে। অনেক আর সাব্বির মিলে রাতুলের এই প্ল্যান আগে থেকেই ধরে ফেলবে এবং রাতুলকে তার নিজের পাতা ফাঁদি ফাঁসিয়ে দেবে। সবশেষে নাটকের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স হবে সেই দিন, যেদিন অনিক আর মেঘলা দুজনেই জানতে পারবে যে তাদের সন্তান বেঁচে আছে। যেদিন অনেক বুঝতে পারবে যে মেঘলা সন্তানকে অস্বীকার করেনি, বরং মেঘলাও এই ষড়যন্ত্রের শিকার, সেদিন অনিকের সব রাগ কান্নায় পরিণত হবে। সে মেঘলাকে বুকে টেনে নিতে বাধ্য হবে। আর মেঘলা যখন তার হারানো বুকের ধন ফিরে পাবে, তখন নাটকের সেই ইমোশনাল সিনটি আমাদের সবার চোখে পানি এনে দেবে।
কিন্তু সেই সুন্দর মুহূর্তটির জন্য আমাদের হয়তো আরও কিছু পর্ব অপেক্ষা করতে হবে। তার আগে রাতুলকে শাস্তি পেতে হবে এবং মেঘলাকে তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত পুরোপুরি করতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বের সম্পূর্ণ অ্যানালিসিস এবং আগামী পর্বের কিছু এক্সাইটিং প্রেডিকশন। গরিব ঘরের রাজপুত্র নাটকটি এখন যে পর্যায়ে আছে তাতে প্রতিটা ডায়ালগ আর প্রতিটা সিন ভীষণ গুরুত্বপূর্ণ। অনিকের এই ঘুরে দাঁড়ানো আপনাদের কেমন লেগেছে? আর মেঘলার বর্তমান পরিণতি দেখে আপনাদের কি মেঘলার জন্য মায়া হচ্ছে, নাকি মনে হচ্ছে মেঘলার আরও কঠিন শাস্তি পাওয়া উচিত? আপনাদের সব মতামত এবং থিওরি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার দারুণ লাগে। আর হ্যাঁ, আমাদের এই রিভিউ এবং প্রেডিকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নাটকটি দেখতে পছন্দ করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো এপিসোডের রিভিউ আর ধামাকাদার আপডেট আপনার মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের প্রিয় নাটকগুলো। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।